ফিলিস্তিনের শর্ত মেনেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। একতরফা বিমান হামলা এবং গোলাবর্ষণের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। তবে শেষটা তাদেরকে করতে হয়েছে ফিলিস্তিনিদের শর্ত মেনেই। ইসলামিক জিহাদ বা পিআইজের দেওয়া 4টি শর্ত ইসরায়েলের পক্ষ থেকে মেনে নেওয়ার পরেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠনটি। পশ্চিম তীরে পিআইজের শাখা প্রধান বাসেম সাদিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইসরায়েল। এর জের ধরে সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা সৃষ্টি হয়। গাজায় 2 দিনের একটানা বিমান হামলাও চালায় ইসরায়েল। 2 সপ্তাহের মধ্যে তার মুক্তি নিশ্চিতে কাজ করা হবে বলে পিআইজেকে আশ্বস্ত করেছেন মিশরীয় মধ্যস্থতাকারীরা। এছাড়াও গত সন্ধ্যায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে 48 ঘন্টার মধ্যে গাজায় আগ্রাসন বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মিশরীয় প্রতিনিধিরা সংঘাত থামাতে তৎপর হয়ে ওঠেন। ইসরায়েলের কাছে হামাসের বার্তা পাঠালে তেল আবিবের কর্মকর্তারা পিআইজের রকেট হামলা বন্ধের শর্ত দেন। পিআইজেকে সেই বার্তা দেওয়া সংগঠনটি যুদ্ধবিরতির 4টি শর্ত উপস্থাপন করে। পিআইজির শর্তে রয়েছে ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর, 2 সপ্তাহের মধ্যে শেখ বাসেম সাদিকে মুক্তিদান, গাজা উপকূল এবং সমুদ্রপথে ইসরায়েলি নৌবাহিনীর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং গাজায় জ্বালানিবাহী গাড়ি প্রবেশের সুযোগ দান। পিআইজের শর্ত জানার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ মোসাদ, সিনবেদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এর কিছুক্ষণ পর পিআইজের শর্ত মানতে ইসরায়েলের সম্মতির কথাও মিশরকে জানানো হয়। এরই মধ্যে সিরিয়া, কাতার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা পিআইজের মহাসচিব জিয়াদ আল নাখালের সঙ্গে কথা বলেন। সর্বশেষ পিআইজের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলো। স্থানীয় সাংবাদিকরা জানান, যুদ্ধবিরতির শর্তমতো আজ সকাল থেকে গাজায় জ্বালানি এবং মানবিক সাহায্য সামগ্রী বোঝাই গাড়ি প্রবেশের সুযোগ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে, 6 দিন আগে বন্ধ করা প্রধান ক্রসিংগুলো খুলে দেওয়া হয়েছে। গাজার পরিস্থিতি শান্ত থাকলে আগের মতো গাড়ি চলাচল করবে। এর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। গত শুক্র এবং শনিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। শুক্রবার রাত 9টা থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে এই সংগঠন। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে এই সংগঠনটি শত শত রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়াও অন্য প্রতিরোধ সংগঠনও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও আশডুদ, বিরশেবা, আশকেলন, নেটিভট এবং সেরিরুত এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে। এ ধরনের হামলা এবং হুমকির পরেই ইসরায়েল নতি স্বীকার করে যুদ্ধবিরতিতে যায়। প্রিয় দর্শক, ইসরায়েলের এই নতি স্বীকার কতটা তাৎপর্য বহন করে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।